তোমরা সারপ্রাইজড? আমিও সারপ্রাইজড। কালকে শ্রীলঙ্কা তার প্রথম এশিয়া কাপ তুলে নিল। গতকাল হয়েছিল এসিসি প্রেজেন্স ওমেন্স এশিয়া কাপের ফাইনাল, মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। আমরা সবাই জানি এখানে ফেভারিট ইন্ডিয়াই ছিল, বাট শ্রীলঙ্কা, গুড জব শ্রীলঙ্কা, প্রথমবার তারা এই কাপটা তুললো। তো টসে জিতে আমাদের হরমনপ্রীত কৌর প্রথমেই বলে আমরা ব্যাট করব। আমাদের দুই ওপেনার শেফালি বর্মা, স্মৃতি মান্দানা একটা ভালো স্টার্ট দেয়, কিন্তু শেফালি বর্মা 16 রানে আউট হয়ে যায়। অপরদিকে স্মৃতি মান্দানা তার ইনিংস জারি রাখে। স্মৃতি মান্দানা 60 করে 49 বলে। হরমনপ্রীত কৌর রান পায়নি। জেমিনা রড্রিগেজ 29 করে 16 বলে এবং আমাদের বাংলার রিচা ঘোষ করে 30 রান 14 বলে। ইন্ডিয়া টোটাল করে 165, 6 উইকেটের লোকসানে। যদি শ্রীলঙ্কার বোলিংয়ের তরফ থেকে আমি বলতে চাই, 6 উইকেট নিয়েছে, কম বেশি করে 1-2 করে 6 উইকেট নিয়েছে। এবং ওই রানটাও হতো না, সত্যি কথা বলতে। মান্দানা একটা নয়, মান্দানা 2টো ক্যাচ মিস করেছে। ওই 2টো ক্যাচ যদি প্রথম ক্যাচটায় ধরে নিত, তাহলে আই গেস মান্দানা 24 কি 25 রানের মধ্যেই আউট হয়ে যাচ্ছিল। যদিও মান্দানা হয়ে যেত 40 রান, ব্যাক করে দাও 120 রানে এমনিই জিতে যেত। তো আমি জানি না আমার বলাটা ঠিক হবে কি না, তবু আমার কেন জানি না মনে হচ্ছে ইন্ডিয়া যখন বোলিং করতে নামে ইন্ডিয়া ওভার কনফিডেন্ট ছিল যে এই তো শ্রীলঙ্কা বের করে দেবো, কোনো চাপ নেই, আমাদেরকে হারানো অত সোজা নয়, আমাদেরকে হারানো ইম্পসিবল। বাট আমার খারাপ হরমনপ্রীত কৌরের জন্য লাগছে না। হরমনপ্রীত কৌর একটু অ্যারোগেন্স আছে, সেটা আমরা আগেও প্রমাণ পেয়েছি অনেকভাবে, নানাভাবে, সেটা নিয়ে কথা বলতে চাই না। বাট কোচ হিসাবে প্রথম টাইটেল জেতার সুযোগ চলে এসেছিল এবং এশিয়া কাপ ইটস নট দ্যাট ছোট, ওকে, বায়োল্যাটারাল তো নয়, কিন্তু 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 ইন্ডিয়ার প্রত্যেকটা ফিল্ডারকে নাচাচ্ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ক্যাপ্টেন চামেরি আতাপাতু এবং হর্ষিতা সমরবিক্রমা, শুধু নামটাই বড় নয়, এত বড় ইনিংস খেলেছে। চামেরি আতাপাতু থ্রু আউট দ্য টুর্নামেন্ট খুব ভালো ফর্মে ছিল এবং আমি যদি খুব ভুল না হয়, চামেরি আতাপাতু ইজ দ্য হাইয়েস্ট রান গেটার ইন দিস টুর্নামেন্ট। তারপরে মেবি স্মৃতি মান্দানা আছে। হর্ষিতা সমরবিক্রমা করে 69-51 বলে, চামেরি আতাপাতু করে 61-43 বলে এবং কাবিসা দিলহারি, ওকে, সে করে 30 বলে 16। তিনজনেই যথেষ্ট 160 রানে। দেখো, একজন 50 করেছে, একজন 70 করেছে, আর একজন 30 করেছে, হয়েই গেল। প্রথমে ভামেসি আমাদের আরেক যে ওপেনার, সে রান আউট হয়ে তালমেলের অভাবে রান আউট হয়ে যায়, বাট বাকি দুজন শেষ করে দিয়েছে, বিশেষ করে রাধাকে। রাধা একটু বেশি বল ঘোরাচ্ছিল। আমি আগের ম্যাচে রাধা দীপ্তি শর্মার নামে ভালো ভালো বলছিলাম, তাই রাধা দীপ্তি শর্মাকে বেশি মার পড়েছে। চামেরি আতাপাতুকে আউট করেছে দীপ্তি শর্মাই, বাট তার আগে যা করারও করে দিয়েছে। তো কংগ্রাচুলেশনস টু শ্রীলঙ্কা ওমেন্স টিম টু লিভ দেয়ার ফার্স্ট টাইটেল। আশা করবো সামনে যে T20 ওয়ার্ল্ড কাপ আসছে অক্টোবরে, সেটার জন্য খুব ভালো প্রেপ হয়ে গেল বোস টিমের জন্য। হ্যাঁ ঠিক আছে, হেরে গেছি, কিছু তো করার নেই, খেলাতে হার জিত আছে। ইন্ডিয়া উমেন্স টিমের সামনেও আছে ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ, সেটার জন্য মোটামুটি একটা ওয়ার্ম আপ আমাদেরও হয়ে গেল। জানি না এরপরে উমেন্সের টিমের কী সিরিজ আছে, যখন রিপোর্ট পেয়ে যাবো চলে আসবো তোমাদের কাছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। উমেন্স টিম হেরে গেছে বলে তাদের জন্য হেড কমেন্ট, তারা কিছু পারে না এরকম বলে কোনো লাভ নেই। খেলাতে হার জিত আছে গাইস, আমরা 2023-এর ফাইনাল হেরেছি এবং ভাইকে সাপোর্ট করো। আজকে পুরো গোট ওয়ালের তোমাদের সিন দেখালাম, এদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে সাপোর্ট করো।